ঠান্ডার মধ্যে 25 ডিসেম্বরে আমরা বেরিয়ে পড়েছি ঠেলা গুঁতো খেতে ভিড়ের মধ্যে। চলো তোমাদেরকেও একটু গুঁতো গাঁথা দিয়ে নিয়ে আসি। সেই আনন্দের দিনে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো না তা কি করে হয়। আর জানো তো এই গুঁতো কাটা আমি যদি খাই তাহলে কিছু মানুষ আছে খুব মানে ভেতরে তাদের অগ্নিবর্ষ হয়, সেই অগ্নিবর্ষ আরো বাড়িয়ে দিয়ে চলো সুন্দর একটা তোমাদের সঙ্গে সন্ধ্যা শেয়ার করি। কি সুন্দর করে সাজিয়েছে দেখো রাস্তার একদম মোড়েই, দারুণ দেখতে লাগছে। যিশুর ঘর সাজিয়েছে, আমার এগুলো দেখতে কিন্তু ছোটবেলা থেকে খুবই ভালো লাগে। আর এখন তো আরো বেশি বুঝতে শিখেছি, আরো বেশি মানে মন ভরে যায় দেখলে। তাই জন্যই বারে বারে ছুটে ছুটে আসি। যদিও বা এখানে জানো তো এই এলাকায় সবাই মানে কি বলবো 8 থেকে 80 সবাই কিন্তু আনন্দ করে, এইখানে দেখতে আসে ঘুরতে আসে। যা সুন্দর সাজিয়েছে জাস্ট ফাটাফাটি। কিন্তু আমাদের এখানে কিছু বুড়ি আছে যে আমাদের ভালোটা সহ্য করতে পারে না, মানে আমাদের ভালো থাকা, আমরা আনন্দ করে বাঁচবো, আমরা বেশ মজা করব, এইগুলো তাদের যেন সহ্য হয় না। এগুলো কি বলতো হিংসার একটা বিস্ফোরণ বলতে পারো। মানে হিংসাগুলো চেপে রেখেছে, আমাদের কিছু ভালো দেখে তাদের আর সহ্য হয় না। যাই হোক, তাদের মুখে চুনকালি দিয়ে বেরিয়ে পড়েছি আমি আর মা। কি করতে না, তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমাদের এখানেও কি সুন্দর এই ডিসেম্বর এত সুন্দর মানে সাজায়। সাজানোটা দেখলে সত্যি মন মানে তোমাদের খুশি হয়ে যাবে। দেখো লাইটের লাইট, মানে মনে হচ্ছে যেন কোনো পুজো। যাই হোক, এই সময়টা তো এই আমাদের এই এলাকা মানে কিছুটা এলাকা আছে যে যারা খ্রিস্টান, তাদের ওই এলাকাটা পুরো এত সুন্দর করে সাজায় সবাই। এমন নয় যে শুধু তারাই দেখতে যায়, আমাদের বাঙালিরা সবাই মিলে মিশে কিন্তু তাদের কোনো অসুবিধা হয় না, তারা আমাদের সঙ্গে তাদের আনন্দটা ভাগ করে নেয়। কিন্তু আমাদের বাঙালিদেরই একটু সমস্যা আছে, যারা খুব হিংসুকুটে। মানে কি বলবো, বাঙালি এমন একটা জাতি যে হলো নিজের ভালো ছাড়া আজ পর্যন্ত কারুর ভালো দেখতে পারেনি। এটাই হলো সমস্যা। অন্য কোনো জাতির মধ্যে কিন্তু এটা নেই। অন্য কোনো জাতির মধ্যে দেখবে বহু মানে খুবই মিলমিশ থাকে, যে যেরকমই হোক, যার মধ্যে যেরকমই সম্পর্ক হোক কিন্তু তাও। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যেই একমাত্র আছে তোমার পেছনে বাঁশ দিয়ে আমি খুব আনন্দ পাই। নিজের পেছনের বাঁশ বা নিজের পেছনে যে একটা কোনো জায়গায় ফুটো আছে সেটা তারা খেয়াল করে না, অন্যের পেছনের ছিদ্র খুঁজে বেড়ায়। যাই হোক, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, আমার কিছু করার নেই, কারণ আমার সঙ্গে এরকমই ঘটনা কিছু ঘটে। তাদেরকে না এরকম ধরনেরই ভাষা ইউজ করতে হয়, তারা ভদ্রভাবে কথা বোঝে না। যাই হোক, আজকে একটা ভালো দিনে এটা শেয়ার করছি না, আমি শেয়ার করতে চাইছি এখানে কতটা ভিড়। এবার দেখো ঠেসে তো ঢুকে পড়েছি। এবার মায়ের যদিও বা একটু অসুবিধা হচ্ছে এত ভিড়ভাট্টার মধ্যে, মায়ের হাতটা শক্ত করে ধরে নিয়েছে, এদিকে আবার হাতে ক্যামেরা রয়েছে। তা এবারে ঢুকে ভেতরের আসল সাজানোটা তোমাদের একটু দেখাই। এখানে কিন্তু ফাংশনও হচ্ছে দেখো, আর যে গাইছে তার গানের গলাটা কিন্তু অসাধারণ, আমার কিন্তু খুব ভালো লাগছিল। যেতে যেতে যতটুকু মানে যেটুকুনি শুনলাম আর কি, খুবই ভালো। তা ভেতরে গিয়ে দেখো খুব বড় একটা জায়গা নিয়ে যিশুর ওই ঘর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এটা প্রতি বছরও সাজায়, মানে প্রতি বছরই সাজায়, কিন্তু এবছরও মানে এত সুন্দর করেছে না, বেশ ওপরটা তারা তারা দিয়ে খুব দারুণ কিন্তু ডেকোরেশনটা করেছে। দেখো পুরো মনে হচ্ছে সোনায় মোড়া, তাই না? একটা সোনার হরিণ আর একটা ওই কি বলে পরী, ওই মানে কি বলে দূত যাকে বলে, ঈশ্বরের দূত, তিনি এসছেন। দারুণ মানে বিষয়টা তুমি যদি ওখানে দাঁড়িয়ে ফিল করতে পারো তাহলে পুরো ব্যাপারটা বোঝা যাবে। যে একটা সুন্দর গোয়াল ঘর, মানে গোয়াল ঘর না, ওটা কি বলে, যে ছাগলের যে ঘর হয় সেটাকে কি বলে, যাই হোক আমরা ইতিমধ্যে মনে পড়ছে না, সেইখানে যিশুর জন্ম হয়েছিল, সেই সুন্দর একটা ছোট্ট বেবিকে রাখা হয়েছে। আর রয়েছে আমাদের মেরি, জোসেফ। দারুণ মানে মানে দেখলে বিষয়টা দারুণ লাগে। যাই হোক, উম, এই সুন্দর উম, সাজানোটা যে করেছে তার হাতের কাজ সত্যি অসাধারণ। আমি আর এটা কিছু নিয়ে কোনো ব্যাখ্যাতে যাচ্ছি না। তা এখানে আমাকে দেখো লাইটের মধ্যে মানে বেশ একটু ফর্সা ফর্সা লাগছে, আমার নিজেকে খুব ভালো লাগছে ছবি তুলতে, আর ছবিগুলোও খুব ভালো সুন্দর উঠেছে। তারপরে আমি মাকে বললাম চলো এবার দেখা তো হয়ে গেছে, এবার ওই দিকটা একটু ঘুরে আসি, কারণ এদিকটা সবাইকে তো একটু জায়গা করে দিতে হবে, সবাই দেখছে ভিডিও তুলছে একটু ফটো তুলছে,
এই সময়টা আমরা আজকের দিনটাই, এরপরে কিন্তু ফাঁকা হয়ে যাবে, এরপরে 25 তারিখের পর কিন্তু আর মানে এইসব সাজানো থাকবে কিন্তু ভিড়ভাট্টাটা কিন্তু আর থাকবে না। এবার মাকে বললাম চলো ভেতরে ঢুকবো ভেবেছিলাম, মানে চার্চের ভেতরে এখন তো পুরো 31শে ডিসেম্বর পর্যন্ত ঢোকাই যায়, কিন্তু মানে অবাধে সবাই ঢুকতে পারে। আমি অনেকবার প্রচুরবার ঢুকেছি যেহেতু আমাদের কাছাকাছি, তার জন্য। কিন্তু দেখলাম যে গেটের সামনে যেহেতু জুতো খুলে ঢুকতে হবে, তো আমি আবার দড়ি বেঁধে মানে দড়ি খুলে, আর ওপরে দেখো কি সুন্দর গিফটের প্যাকেট ঝুলিয়েছে। যাই হোক, কিছু না থাকলেও গিফটের প্যাকেট মানে সান্টা যে আমাদের জন্য গিফট আনে সেটাই তারা দেখাতে চেয়েছে। আর দেখো জুতো খুলে ঢুকতে হবে বলে আমি বললাম মা সেই বাইরে দাঁড়িয়ে থাকবে, মা ঢুকতে। আর এখানে দেখো আনন্দ মানুষের জীবনে সবাই করতে চায়। দেখো একটা হুইল চেয়ারে একটা ছোট্ট বাচ্চা ছেলে, তাকেও পর্যন্ত কিন্তু এই আনন্দে সামিল করা হয়েছে। কিন্তু মানুষ এটা বোঝে না যে আনন্দ করা বা ভালো কিছু পাওয়ার সবার অধিকার আছে, এটা মানুষ ভুলে যায়। যাই হোক, ভগবান সবই বিচার করবে আর দেখবে। এ দেখো বাড়িতে এসেই কেক খেয়ে নিলাম, কারণ আজকে তো কেক খেতেই হবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন। তোমরা এরকম করো না, বুঝেছো? তোমরা পাশে থেকো।